ইউজাসাল কবর, কবর বাদাই করতে রাসূল নিষেধ করেছেন। বুঝছেন কিনা? আমাদের আব্বাজানের কবর কি বাদাই করা? আলহামদুলিল্লাহ। বুঝছেন তো কেন বাদাই করা না? কারণ বাদাই করা কবর নিষিদ্ধ ইসলামে, এবং নাম লিখতে আইয়ুক্তাবা আলাই, নাম লিখতে নিষেধ করেছেন। এখন তো সারা দুনিয়া নাম না লিখলে ওলি আল্লাহদের প্রতি আমাদের অবজ্ঞা দেখানো হয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওলি আল্লাহদের জিনিসটা তো আমরা তাদের আদর্শ নিব, তাদেরকে কি আমরা পা টিপি দিব নাকি কবরে? তাদেরকে টাকা দিয়ে আমরা কি খেদমত করব? ওখান তো গাঁজাখোরা তৈরি হবে, আর ওদের এই কবর ব্যবসা দিয়ে পরিবার পরিজন চলবে, ওনার কোনো উপকার হচ্ছে না। এই জন্য কবরে কোনো টাকা দেয়া যাবে না, কবর বাদাই করা যাবে না, কবরের নাম লেখা যাবে না, কবর উপরে কিছু নির্মাণ করা যাবে না। বরং কবর উপরে যদি কিছু নির্মাণ করেন কবরওয়ালার কষ্ট হয়, কারণ এটার চাপও তার শরীরের উপর পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন জুতা পায়ে দিয়ে কবরের মাঝখান দিয়ে হাঁটছে। তিনি বলেছেন, ইয়া ফুলান, হে অমুক, তোমার জুতাটি খুলে ফেলো, তুমি এই লোককে কষ্ট দিচ্ছ। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। বুঝছেন তো? মানে কবর উপরে হাঁটা যেমন নিষেধ, কবরকে বেশি সম্মান করে বাদাই করাও নিষেধ। অথচ আমাদের দেশে ওলিয়ালাদের কবর নাকি বাদাই করতে হয়। হ্যাঁ, আপনি চারদিকে কবরস্থানের চারদিকে বাদাই করবেন কেন? কারণ যাতে করে গরু না ঢুকে, মানুষ না হেঁটে যায়, এই জন্য সম্মানের জন্য চতুর্দিকে বাদাই করতে পারবেন। কারণ আপনি মদিনা মক্কা দেখবেন যে তারা কবরস্থানের চারপাশে বাধা দিয়েছে, কিন্তু কখনো কবরের দিকে ফিরে সালাত আদায় করতে পারবেন না। এই সমস্ত বাংলাদেশে আসলে, গ্রামে আসলে অনেক সময় আমি এই জন্য কোন মসজিদে সালাত আদায় করি না, কারণ তার সামনেই কবরটা। দুর্ভাগ্যবশত সারা জীবন যখন তারা জীবিত ছিলেন সালাত আদায় করে নাই, মরার পরে মনে হয়েছে যে হুজুর ওনাদের মসজিদের ভিতরে ঢুকাই দিবে। ওর প্রিয় ভাইরা, মসজিদের ভিতরে ঢুকাই দিলেও কাজ হবে না।